গতকালকে ঘটে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকা বরং বলা যায় মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরে আসা একটি পরিবার অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন। জামালপুরের বসন্তপুর গ্রামের ঘোষ পরিবার গিয়েছিল ত্রিপুরা বেড়াতে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তারা বাড়ি ফেরার টিকিট করেন। তারপরে ঘটে এই বিপর্যয়। গতকাল গভীর রাতে তারা বাড়ি ফিরে এলেও এখনো তারা সেই ভয় কাটিয়ে উঠতে পারেননি বলে জানালেন মৌসুমী ঘোষ, মাম্পি ঘোষ ও তার ছোট কন্যার সন্তান। এখনো যেন তারা ঘরে রয়েছেন। আজ তাদের বাড়িতে তাদের সঙ্গে দেখা করতে গেলেন জামালপুর বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং ও তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। বাড়িতে গিয়ে তাদের মুখ থেকেই সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তারা শোনেন। প্রত্যেকে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের বলে আসেন যে কোনো রকম প্রয়োজনে ব্লক প্রশাসন তাদের পাশে আছে। মৃত্যুঞ্জয় যশোরের রিপোর্ট, SN বাংলা। দেখুন, এনজিও যেটা আছে ওনার নবদ্বীপে বাড়ি। ওনার ওই আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট যারা ওই গাড়িতে ছিলেন 8 জন ছিলেন, 4 জন আমাদের জামালপুর ব্লকে, বাদ বাকি অন্য জায়গাকে ওরা বেড়াতে গিয়েছিল। কি রিলেটিভ? ওদের রিলেটিভ। তো সেখানে ওইখানে যে বাচ্চাটা আছে তার একটু ইনজিওর হয়েছে। আমাদের জামালপুর যে ব্লকে যারা ছিলেন ইনজিওর হয়নি, কিন্তু এটা আতঙ্ক কাজ করছে। যেটা ট্রেনে আসতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে সেইটা এখনও ছোট বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আতঙ্কে এখনও যেন গাড়ি দুলছে, সেই আতঙ্কে আছে। তো বিডিও সাহেব আমাদের এবং ওসি ম্যাডাম আমরা সবাই এখানে এসেছিলাম, দেখলাম, এবং যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ওখানে পৌঁছেছেন, দেখছেন। আমরা প্রশাসন লেভেলে এসেছি, যদি কোনো সমস্যা সেরকম থাকে সরকারিভাবে কোনো কিছু থাকলে আমার সেই জন্য অরিজিনালি দেখতে এলাম এবং পাশে আমরা আছি, কোনো সমস্যা হলে পাশে। কতজন মিলে গেছিল এখান থেকে? এনারা 8 জন গিয়েছিলেন। ব্যাক করার পথই হয়েছে? হ্যাঁ, ব্যাক করার পথেই এসেছে। ওখানে পুজো টুজো মাকে দিয়েছেন। তো উপরওয়ালার কৃপায় ওনারা বেঁচে গেছেন, এটাই আমরা। একজন ওখানে রয়ে গেছেন। ওনার যে আমাদের এখানে বাড়ির যে ছেলে ওখানে আছে, বাদ বাকি ওরা 4 জন ওখানে, 4 জন এখানে। সবাইকে সেফ জোনে আছে? হ্যাঁ, আপাতত ওরা সেফ জোনে আছে। একটু আতঙ্ক থাকবে। আপনারা কি আজকে পরিদর্শনে আসলেন? হ্যাঁ, আমরা একটু পরিদর্শনে এলাম, দেখলাম, এবং আমরা সবসময় যে কোনো সমস্যা হলে পাশে চেষ্টা করি যাওয়ার। আশা করি ওনারা ভালো থাকুন, এই ভগবান আল্লাহর কাছে আমরা দোয়া চাই যে এই মুহূর্তে আমাদের জামালপুর ব্লকের যে আজকে তারা ফিরে এসছেন, এটাই আমাদেরকে সব থেকে ভালো। ওই জন্য আমরা এসে দেখা করতে। কি শুনলেন আর কিভাবে সহায়তা করবেন? দুর্ঘটনা কবলে ওনারা পড়েছিলেন, তো সেখান থেকে ওনারা কালকে রাতেই বাড়ি ফিরেছেন। এখন আপাতত সুস্থ আছেন, এমনি কোনো অসুবিধা নেই, ওনারা সুস্থ আছেন, বাড়ি ফিরে এসেছেন। এরা কতজন মিলে গেছিল বলে? ওনারা 8 জন গিয়েছিলেন, তার মধ্যে আমার এখানকার 4 জন ছিল। এখন কি সেফ আছে তারা? এখন সেফ আছে, ওনাদের মধ্যে একটু ভয় কাজ করছে, আতঙ্কটা রয়ে গেছে, এমনি সেফ আছে। মূলত কি আশ্বাস দিলেন পরিবারকে, কি বললেন? আশ্বাস, ওনাদের যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে ওনাদের পাশে আছি সবসময় এবং দাঁড়াবো। ওনারা কি কেউ ইনজিওর্ড হয়েছে বলে দেখুন? একটা বাচ্চার মাথায় একটু লেগেছিলো, আঘাত লেগেছিলো, বাকিটা ঠিকঠাকই আছে। এটা অ্যাকচুয়ালি কোন এলাকা? এটা হচ্ছে যে পাড়াতল ওয়ানের বসন্তপুর এরিয়া। এনারা কি ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই কি যাচ্ছিলেন? হ্যাঁ, ওনারা ফিরছিলেন, ফেরার সময় কি ওখানে বেড়াতে গিয়েছেন, ফিরছিলেন। ধন্যবাদ।